সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমার হাতে একটা রিপোর্ট আছে, যে রিপোর্টটা ইংলিশে লেখা। ঠিক এইরকম ইংলিশে লেখা বিভিন্ন দলিল কিংবা বিভিন্ন বিদেশি চিঠি কিংবা কোর্টের বিভিন্ন রায় কিংবা মেডিকেলের বিভিন্ন রিপোর্ট আমার হাতে যেটা আছে সেটা একটা মেডিকেলের রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। এই যে বিভিন্ন রিপোর্ট বা ইংলিশে বিভিন্ন ডকুমেন্ট যদি বাংলায় লেখা থাকে তাহলে আমরা সহজেই পড়ে নিতে পারি, কিন্তু যখন এটা ইংলিশে লেখা থাকে তখন আমরা ভালো করে পড়তে পারি না। আমাদের যাদের পড়তে সমস্যা হয় তারা আমরা অন্যদের সাহায্য নিই। কিংবা ডাক্তারি রিপোর্টে কী লেখা আছে ডাক্তার যতক্ষণ পর্যন্ত বলে না ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না আমার এই রিপোর্টটা নর্মাল না অ্যাবনর্মাল। এই যে রিপোর্ট বা ইংলিশ ডকুমেন্ট কিভাবে আমরা এই ইংলিশ থেকে সরাসরি একটি বাংলা ডকুমেন্টে দেখতে পারি তাই দেখাই দিব আজকে এই ভিডিওটি। এই ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে এই কাজটা আমরা কীভাবে করব? এই কাজটি করার জন্য আপনার মোবাইলে ডাটা কানেকশন দিবেন। দেখেন, আমার মোবাইলে আমি ডাটা কানেকশন দিয়ে দিয়েছি। যখন ডাটা কানেকশন দিবেন তারপর এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পর এই যে গুগল সার্চ বার আছে সেখানে আপনার লিখবেন গুগল ট্রান্সলেটর। দেখেন, গুগল ট্রান্সলেটর অথবা ট্রান্সলেটর লিখলেও হবে। আমি যদি জাস্ট ট্রান্সলেট লিখি, দেখেন চলে আসছি গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেট আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানেও সিলেক্ট দেওয়া আছে ইংলিশ আর এখানে দেওয়া আছে বেঙ্গলি, অর্থাৎ ইংলিশ থেকে আপনি বেঙ্গলিতে যেতে পারবেন। দেখেন, আমার লেখাটা যদি ইংলিশ হয় তাহলে আমি বেঙ্গলিতে যেতে পারবো। আবার এখানে বলা হচ্ছে যে আমি এই যে ডকুমেন্টটা সেই ডকুমেন্টটা কীভাবে নেব দেবো। এখানে আছে টেক্সট, এখানে আছে ইমেজ, এখানে আছে ওয়েবসাইট। দেখেন আমি কোথায় থেকে নেব, আমি এই যে ইমেজ আছে এই ইমেজ থেকে আমি এটা নিয়ে নেব। আমি এটা ছবি তুলে রাখবো। আমি আগে ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্রাউজ ইওর ফাইল, আমি ব্রাউজ করলাম। ব্রাউজ করার পর এই যে ফাইলটা অর্থাৎ এই যে ডকুমেন্টটা আমি ছবি তুলে রাখছি আমার কম্পিউটারে, আমার ল্যাপটপে, আমার মোবাইলে। কাজে আমি যদি মোবাইল বা ল্যাপটপ যেখান থেকেই করি সেখানে আগে এটা ছবি তুলে রাখবেন। আমি এটা ছবি তুলে রাখছি আমার ক্যামেরা দিয়ে। তারপর এই আমার ফাইলটা কোথায় ছবি তুলে রাখা আছে আমি সেই ফাইলটাকে দেখাই দেবো। দেখেন এখানে জাস্ট এখানে প্রথম যে ছবিটা আছে সেটাই হচ্ছে আমার এই ডকুমেন্টটা। আমি ডকুমেন্টটা সিলেক্ট করে দিলাম। দেখেন ট্রান্সলেটিং দেখা যাচ্ছে। যখন ডকুমেন্টটা সিলেক্ট করে দিলাম তখন তারা এই ডকুমেন্টারে তারা ট্রান্সলেট করবে, অর্থাৎ যদি ইংলিশ থাকে সেটা বাংলা করে দেবে। দেখেন আমার ডকুমেন্টটা ইংলিশে ছিল, এখন দেখেন একেবারেই বাংলা হয়ে গেছে। আমি যদি এটা জুম করে দেখাই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা ছিল ইংলিশে, এখন হয়ে গেছে বাংলা। আর যদি আপনারা এটারে অরিজিনাল দেখতে চান, এই যে দেখেন শো অরিজিনাল, এই যে এখানে আছে এই মার্কটা উঠাইয়া দিয়া এখানে নিয়ে আসলে অরিজিনাল। তারপর আমি এটাকে যদি ডাউনলোড করতে চাই, এই যে একটা ডাউনলোড আইকন আছে দেখেন উপর দিকে, এই যে ডাউনলোড আইকনটা আপনারা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড এখানে ক্লিক করলাম, আমার ডাউনলোড হয়ে গেল। এবং অরিজিনাল যে ডকুমেন্টটা সেটা যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন শো অরিজিনাল, আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার ইংলিশ ডকুমেন্টটা চলে আসছে। আবার এই অরিজিনালটা যদি এখন অফ করে দিই তখন আর ইংলিশ থাকবে না, তখন এটা ওই আমার আগের যে ডকুমেন্টটা বাংলায়, দেখেন এটা বাংলায় দেখা যাচ্ছে। এবং শেষে কী লেখা আছে দেখেন, কমেন্ট করছে যে উল্লেখযোগ্য সোনোগ্রাফিক অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি, অর্থাৎ আমার রিপোর্টটা ভালো আছে। ঠিক এইভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট, এখন এই ডকুমেন্টটা যেহেতু বাংলায় আছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত চাইলে আমরা পড়তে পারবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন এভাবেই আপনারা যে কোনো একটি ইংলিশ ডকুমেন্ট কিংবা ইংলিশ একটি মামলার রায় কিংবা ইংলিশ একটি যে কোনো চিঠিপত্র আপনারা এভাবেই বাংলায় পড়ে নিতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।